আপনাদের এলাকায় পাহাড় নেই, আমাদের এলাকায় পাহাড় নেই, হাওড়া জেলায় পাহাড় নেই, হুগলি জেলায় পাহাড় নেই, মেদিনীপুর 24 পরগনা, 24 পরগনা, এমনকি বাঁকুড়া, এমনকি আমাদের এলাকায় কম বেশি যত জেলা আছে বহু জেলায় পাহাড় পাওয়া যায় না, পাহাড় পাওয়া যায় না। কিন্তু অন্যান্য রাজ্যে অন্যান্য কান্ট্রিতে গেলে অনেক পাহাড় পাওয়া যায়। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি ওই এলাকায় পাহাড় দিয়েছেন, আমাদের এলাকায় আপনি পাহাড় দিলেন না কেন? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন 30 পারা সূরা নাবা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় বানিয়েছি, পাহাড় বানিয়েছি। পাহাড়টা কেন বানিয়েছেন? পরে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার আল্লাহর কোরআন বললেন আমি পৃথিবীর জমিনে ভূমিকম্প দেই, আর ভূমিকম্পতে পৃথিবীর জমিনটা যাতে নাড়াচাড়া হয়ে ওলট পালট হয়ে ক্ষতি হয়ে আমার বান্দা যাতে ক্ষতি না হয়ে যায়, তার জন্য ওয়াল জিবালা, আমি আল্লাহ পাহাড়কে পৃথিবীর জমিনে আমি পেরেকের মতো সেটে দিয়েছি, যাতে করে ওদের ধুনি পৃথিবীর জমিনের মাটিটা নড়লে হালকা করে নড়ে, তাতে যত ক্ষতি না হয়, তার জন্য আমি এতটা ব্যবস্থা করে দিয়েছি। চলেন আমি আপনাকে একটাই কথা বলবো, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন। তাহলে একদিকে আল্লাহ পাহাড় দিয়েছেন, কিন্তু আমাদের দিকে আল্লাহ পাহাড় দিলেন না। চলেন আপনার কাছে একটা কথা বলি, তাহলে আল্লাহ পাহাড় দিয়েছে, এক সময় নবী আমার বললেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, শুহাদাদের লাশ ও দেখা যায় ওহদের পাহাড় থেকে রাসূলের যত সাহাবীরা ছিল যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে, ওদেরকে নিয়ে নবী যখন কাঁধে করে কোলে করে পেটে করে ওদেরকে নিয়ে যখন চলে আসছিলেন, পিছন দিক দিয়ে পাহাড় হেঁটে হেঁটে এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি শুহাদাদের নিয়ে আপনার বাসা এলাকায় চলে যাবে, এটা চলবে না। আপনি ওদেরকে নিয়ে আমি পাহাড় আমি মাটি ফাঁকা হয়ে গেলাম, আমার পেটের ভিতরে ওদেরকে একটা বার দাফন করে দাও। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়কে ভালোবাসবো আর তোমরাও পাহাড়কে ভালোবাসবে, কারণ পাহাড়ও আমাকে বড় ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পাহাড়ের মর্যাদা আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ দুনিয়াতে পাহাড় দিয়েছে। নবী আমার যখন 3 দিন দেখা যায় ঘর ছেড়ে নবী আমার যখন 3 দিন ইবাদতের জন্য উম্মতের জন্য কান্নাকাটি করেছিলেন, সেটাই ছিল একটা পাহাড়, গুহার ভিতরে নবী আমার কান্নাকাটি করেছিলেন। চলেন আপনার কাছে তৃতীয় নাম্বার বলা যাক পাহাড়ের মর্যাদা আছে। নবীর প্রতি যখন প্রথমে কোরআন নাজিল হয়, আমার আল্লাহ কোরআন নাজিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা কোরআনের আয়াত দিয়েছিল। ওটাই ছিল মসজিদে নববীতে নয়, ওটাই ছিল কাবা শরীফে নয়, ওটাই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে নয়, ওটাই ছিল রাসূলুল্লাহ যখন পাহাড়ের চূড়ায় বসেছিল ওই গুহার ভিতরে আল্লাহর কোরআন ওই পাহাড়ের উপরে গিয়ে নবীর প্রতি 5টা আয়াত নাজিল হয়ে গেল। তাহলে পাহাড়ের সম্পর্কে বলতে বলতে বেশ কয়েকটা আপনার কাছে আমি তথ্য দিলাম। এক সময় নবীকে বললেন আবু জাহেল, এ ভাইপো মুহাম্মদ, তুমি কি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে? দয়ার নবী বলেছিলেন আল্লাহ চাইলে আমি করে দিতে পারবো। নবী আমার আঙুলটা ইশারা করে একটা পাহাড়ে উঠেছিলেন, ওই পাহাড়টার নাম ছিল আবু কুবাইস পর্বত। আবু কুবাইস পাহাড় বলে একটা, নবী ওই পাহাড়ে উঠে দাঁড়িয়ে ইশারা করলেন, আঙুল দিয়ে ইশারা করার কারণে আসমানের চাঁদটা আমার আল্লাহ দুটো ভাগ করে দিয়েছিলেন। চলেন পাহাড়ের প্রশংসা আর একটু করা যাক। নবী নূহ আলাইহিস সালাম উনি যখন পোলাবন থেকে বাঁচার জন্য কিস্তি অথবা নৌকা তৈরি করেছিল, ওই কিস্তি নৌকাটা আজই পর্যন্ত একটা পাহাড়ে আটকে আছে। এমনকি আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাম পৃথিবীর জমিনে যত উম্মত আছে, নবী আমার বললেন তোমরা যদি পাহাড় 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 পরিমাণ গোনা যদি করে থাকো, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর কাছে
কান্নাকাটি করলে সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবেই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইসমাঈল আলাইহিস সালাম, নবী ইসমাঈলকে আম্মা জান হাজরা আলাইহা সালাম একটা জায়গায় বসিয়ে দিল, ওখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। আম্মা জান হাজরা আলাইহা সালাম তিনি পানির জন্য কোথাও দৌড়াদৌড়ি না করে একবার সাফওয়া পাহাড়ে গিয়েছিল, একবার মারওয়া পাহাড়ে গিয়েছিল। সেটা ছিল পাহাড়। পৃথিবীর হাজী সাহেবরা যারা হজ করতে চলে যায় ওরা কাবা শরীফে দৌড়াদৌড়ি করে না, মসজিদে নববীতে দৌড়াদৌড়ি করে না, ওরা যখন সাফওয়া মারওয়া পাহাড়ে চলে যায় ওখানে গিয়ে ওই সাফওয়া মারওয়া পাহাড়টা দৌড়াদৌড়ি করে। তাহলে এখানে নবী আমার বলেছিল হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, পাহাড় আমাকে ভালোবাসে আর আমরা যতদিন বেঁচে থাকবো পাহাড়কে আমরা ভালোবেসে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে পাহাড় সম্পর্কে গুটি কত তথ্য আমরা বললাম এই কারণে যে পাহাড় সম্পর্কে কোরআনে অনেক কিছু সম্পর্কে লুকায়িত আছে। কোরআন নাজিল হলেন সেই পাহাড়ের উপরে, নবী লুকিয়েছিলেন সেই পাহাড়ে। তারপরে নবী ইসমাঈল আম্মা জান হাজরা আলাইহিস সালাম বাচ্চার পানির জন্য ছোটাছুটি করেছিলেন পাহাড়। হাজী সাহেবরা হজ করতে যায় সে সাফওয়া মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করে, শাহী করে। এমনকি নবী মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবীর নামটাকে বিইজ্জতি করেছিল, আল্লাহ তাকে গোশা বানিয়ে দিয়েছিল, তারও স্থান ছিল পাহাড়ের ভিতরে। তাহলে এখানে বোঝাতে চেয়েছি পাহাড়ের মর্যাদা আছে, কিন্তু আমাদের এলাকায় পাহাড় নেই। আমরা তার জন্য নারাজও নয়, তার জন্য কষ্টও নয়। কেন কোরআন বলেছেন যেখানে পৃথিবীর আরদা মাটিটা আমি হালকা করে বানিয়েছি ভূমিকম্পতে যাতে ধসে না যায়, তার জন্য বড় বড় জিবালা আমি পাহাড়কে পেরেকের মতো সেটে দিয়েছি ওই জমিনটা যাতে ধরে রাখে। আর যেখানে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি সেখানে পাহাড় দেইনি, কেন সেখানে ক্ষতি হবার কোনো আশঙ্কাই থাকে না। তাহলে আমাদের এই জায়গায়, আমাদের জেলায়, আমাদের এই আশেপাশে পাহাড় দেখতে পাইনি। তাহলে ভাবতে হবে আল্লাহ আমাদের এই জমিনটা সুস্থ রেখেছেন, তাই বড় বড় জায়গায় ভূমিকম্প হয়ে ক্ষতি হয়ে যায়, আমাদের এলাকায় ভূমিকম্পতে হালকা নড়ে চড়ে অতটা ক্ষতি হয় না। এটাই আল্লাহ পাকের অসীম রহমতের দয়া। জোরে বলে সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি পাহাড় সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি। তার বিষয় আমি একটা বলেছিলাম, আল্লাহর কোরআন বলেছেন আমি আসমানের প্রতি চলে যাব। আসমান বললেন আমি নিতে পারবো না, আল্লাহর কোরআনকে পাহাড়ে দিতে চেয়েছিল। আল্লাহর পাহাড় বলেছিলেন আল্লাহ আমি আপনার কোরআনকে বহন করতে পারবো না। আল্লাহ দিয়েছেন আমাদের প্রতি কোরআন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে আল্লাহর কোরআন এত দামি, এত ভারী, এত মর্যাদা আসমান সহ্য করতে পারলো না, দুনিয়ার জমিনে পাহাড় সহ্য করতে পারলো না। আল্লাহ আমাদের প্রতি কোরআন নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ এই কারণে বলে দিয়েছেন আসমানের চাইতে, পাহাড়ের চাইতে তাম পৃথিবীর সৃষ্টির ভিতরে আমার বান্দাকে জ্ঞানী করে আর শক্তিশালী করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমার আল্লাহর কোরআন পরে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, শুধু জ্ঞানী করে পাঠাইনি, এমনকি শুধু শক্তি দিয়ে পাঠাইনি, তাম পৃথিবীর যত প্রাণী সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর দেখতে এমন রূপ দিয়ে আমার বান্দাকে আমি পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে একটা লজিক আর একটা প্রমাণ আমি আপনার কাছে পৌঁছে দিতে চাই। আমরা বইতে পড়েছি বাঁদর থেকে দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি হয়েছে, বইতে আমরা পড়েছি বাঁদর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। চলেন একটাবার আপনার কাছে আগিয়ে যাওয়া যাক। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ ওনার প্রতি জব্বর শরীফ দান করেছেন। আর জব্বর শরীফ নবী দাউদ আলাইহিস সালাম উনি যখন নদীর পাশে যখন বসে বসে তেলাওয়াত করতেন, আল্লাহ এতক্ষণ
কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর সুর দিয়েছিলেন, পক্ষীগুলো তারা দাঁড়িয়ে যেত। দুনিয়ার সমুদ্রে যত মাছ ছিল, মাছগুলো হিলবিল কিলকিল করে ওই জব্বুর শোনার জন্য নবী দাউদ আলাইহিস সালামের পাশে তারা পানির কোলে তারা দাঁড়িয়ে যেত। অনেক ঘটনা, অনেক ব্যাপার। ওই সময় যারা নবী দাউদ আলাইহিস সালামের এলাকা যারা বসবাস করতেন, ওরা দেখতেন এত দামি দামি মাছ আমরা সমুদ্রে তো ধরতে পারবো না। জব্বুর শরীফ শোনার জন্য যখন এসেছে, আমরা যদি এদেরকে সহজে ধরে মার্কেটে যদি বিক্রি করি আমরা অনেকটা টাকা পাবো। ওরা তাই শুরু করলেন। আমার আল্লাহ নবী দাউদকে বললেন, ও নবী দাউদ আলাইহিস সালাম, তুমি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করো, সমুদ্রের তরঙ্গের মাছগুলো তোমার কাছে শ্রবণ করতে চলে আসে, আর তোমার এলাকার সঙ্গে সাথীরা অল্প কষ্টে অত বড় মাছগুলো ধরে বিক্রি করে, এটা চলবে না। অতএব তুমি ওদেরকে বলে দাও, শনিবারে ওরা যেন মাছ না ধরে, ওরা যেন রবিবারে ধরে। ওরা চতুরতা একটু করেছেন। শনিবারে নবী দাউদ যখন জব্বুর পড়ে, শনিবারে মাছ ওরা ধরে না, ওরা আটকে রেখে দেয়। আর রবিবার যখন রাত পড়ে যায়, ওরা রবিবার দিন মাছগুলো ধরে নিয়ে মার্কেটে বিক্রি করে। ওরা আল্লাহর হুকুমের সঙ্গে তো চিটিংবাজি আর গাদ্দারি করলো। শনিবারে আটকে রেখে রবিবারে ধরেছেন। আমার আল্লাহ কম বেশি ওদেরকে 90,000 প্রত্যেককে আল্লাহ বাঁদরের বাচ্চা করে দিয়েছেন। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি এদেরকে কেন বাঁদর করলেন? আমার আল্লাহ বললেন, আমার সিদ্ধান্তটা ওরা পছন্দ না করে আমার সিদ্ধান্তের প্রতি ওরা চতুরতা দেখিয়েছে, তাই আমি আল্লাহ ওদেরকে বাঁদর বানিয়ে দিয়েছি। এবার একটা কথা আমি আপনাকে বলি, পৃথিবীর আগে পৃথিবীর ওই পর্যন্ত থেকে নিয়ে নবী দাউদ থেকে নিয়ে পৃথিবী পিছিয়ে যাও, বাঁদর বলে কোনো সম্প্রদায় ছিল না। তাহলে পৃথিবীর জমিনে বাঁদরের রূপ আর বাঁদরের আকৃতি, নবী দাউদ আলাইহিস সালাম ওনার উম্মত যত ছিল মানুষরূপী ব্যক্তি ছিল, আল্লাহ তাদেরকে গজব হিসাবে বাঁদরের আকৃতি দিয়েছে। তাহলে এখানে প্রমাণ পাওয়া যায় বাঁদর থেকে মানুষ না মানুষ থেকে বাঁদর। নবী দাউদ আলাইহিস সালামের উম্মত আমার আপনার মতন ব্যক্তি, হয়তো আমাদের চাইতে অনেক উঁচু লম্বা হাইট ফিট, কিন্তু ওরা আমার আল্লাহ ওদেরকে বাঁদর বানিয়ে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী দাউদের উম্মতেরা বাঁদর হয়েছে। তাহলে বাঁদর হওয়ার আগে কি ছিল? মানুষ ছিল। মানুষ থেকে হয়েছে বাঁদর। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মানুষ থেকে বাঁদর না বাঁদর থেকে মানুষ? মানুষ থেকে বাঁদর। তাহলে পৃথিবীর কোন ইতিহাসে যদি লেখে বাঁদর থেকে মানুষ তৈরি হয়েছে, তাহলে ভাবতে হবে এক আধ কলকে গাঁজা খায়নি, 2-4-5 হাজার কলকে গাঁজা খেয়ে লিখেছে। দাও মিথ্যে কথা, হাজার হাজার আমি ভুল ধরতে পারি, শত শত ভুল ধরতে পারি, যা বইতে লেখা আছে ওদের মতো ওরা লিখেছে। ওরা জানে না যে আমার চাইতে আরো শিক্ষিত প্রতিযোগিতা হয়ে আরো মার্কেটে আরো ব্যক্তিরা ঘুরবে, আমার কথাটা রিসিভ করবে কিনা, 7-5 ভেজে বুঝে কিছু লেখা দরকার ছিল। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে মানুষ বাঁদর থেকে মানুষ, দেখা যায় মানুষ থেকে বাঁদর তৈরি হয়েছে, কিন্তু কেউ বাঁদর থেকে মানুষ তৈরি হয়নি। এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটাই কথা খেয়াল রাখতে হবে, লক্ষ্য করে দেখা যায় তাহলে কেউ যদি বলে আমরা বাঁদর থেকে হয়েছি, তারা বাঁদরের বাচ্চা হতে পারে, কিন্তু আমরা বাঁদরের বাচ্চা নয়। আমাদের আদি পিতা হলো নবী আদম আলাইহিস সালাম, আমরা হলাম নবী আদমের বাচ্চা। জোরে বলেন না কি অসামাজিক কথা বলছি? একদম হিসাব তাই। চলেন আমি আপনার কাছে আর একটা লজিক বলছি, তাহলে আমাদের আদি পিতা হলো নবী আদম আলাইহিস সালাম, আমরা হলাম নবীর সন্তান, নবীর আওলাদ। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে প্রমাণ হয়ে গেল আমরা কেউ বাঁদর নয়, আমরা কেউ বাঁদর নয়, কিন্তু মানুষ থেকে বাঁদর হয়েছিল, ওটাই ছিল গজব, ওটাই ছিল গজব। এবার কোন ব্যক্তি যদি বলে অমুক কারণে মুখ পড়ে গিয়েছে, অমুক কারণে মুখ পড়ে গিয়েছে, ওটাই ছিল বাবা উপন্যাস, কিন্তু ইসলামের ভিতরে এমন কোন তথ্য পাওয়া যায় না।
ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী একটা হাদিস শরীফে বলেছেন। হাদিস শরীফে বললেন, পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষেরা ওরা মরণের আগে বাঁদরের রূপে রূপান্তরিত হবে। এখানে তাফসীরকারকেরা ব্যাখ্যা করেছে, সেই জামানার এক শ্রেণীর মানুষেরা ওরা বাঁদরের রূপে রূপান্তরিত হবে। এখানে যদি আপনি মনে করেন সেই জামানার মানুষেরা ওরা বাঁদরের চেহারা নেবে, এটা ভুল, এটা ভুল। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, বাঁদরের রূপে রূপান্তরিত হবে, যার ব্যাখ্যা হলো বাঁদরের স্বভাব সেই জামানার মানুষের ভিতরে আসবে। যদি বলেন কেন, পৃথিবীতে যত রকমের প্রাণী আছে কোন প্রাণী এত নকল করে না, বাঁদরও যতটাই নকল করে। একটা সাপুড়ে কিংবা বাঁদর খেলা আপনাদের এলাকায় যদি আসে, যদি বলেন নতুন বউ কেমন করে হাঁটে, ওই বাঁদরের বাচ্চা দেখায় না, দেখায় না। যদি বলে একজন কৃষক ধান কেটে কেমন করে দেয়, ওই বাঁদর একটা ঘাড়ে লাঠি নিয়ে নোংড়ে নোংড়ে যাবে। হাদিস শরীফে এসেছে, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে ওই বাঁদর পৃথিবীর সব ব্যক্তি নকল করতে পারে। রাসূল আমার বলেছেন, সেই জামানায়, আখরি জামানায় আমার কিছু কিছু উম্মতেরা ওরা বাঁদরের চেহারা, বাঁদরের আদর্শ আর বাঁদরের আখলাক, আদাত, চরিত্র তাদের ভিতরে হাজির হয়ে যাবে। তাহলে একটা চোর যখন বলা হয় চুরি করে কেমন পালিয়ে যায়, বাঁদর কিন্তু বগলে লাঠিটা নিয়ে লুকিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা করবে। অনেক কটা নকল দেখায়, কিন্তু ওটা হলো বাঁদরের কাজ। কিন্তু সমাজের মানুষ বাঁদরের রূপ, বাঁদরের চেহারা, বাঁদরের আকৃতি, বাঁদরের আদাত অভ্যাস কেমন নিয়েছে, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। এখন সালমান খান যদি একটা কানে মাকড়ি পরে, এখন এলাকার ছেলেরা যারা ভ্যান চালায়, যারা কৃষক কাজ করে, যারা সবজি ব্যবসা করে, যারা গাড়ি বাড়ি অনেকে ব্যবসা করে, এখন ওদের যদি একটা করে কান, নাক ছিদ্র থাকে, তাহলে ওটা হলো বড় বাঁদর আর এটাই হলো ছোট বাঁদর। কেন? বড় বাঁদরের নকল এজাত করেছে। বাঁদরের যুক্তি কি নকল করা? তো বাঁদর নকল করে, নকল করে। ওরে যদি বলা হয়, যিনি শিক্ষা দিয়েছে যে মুসলমানেরা নামাজ পড়ে কিরকম করে, তখন দুটো ঠ্যাং উঁচু করে আর দুটো ঠ্যাং পা দিয়ে দুটো ঠ্যাং বেঁধে এরকম চক্ষু দাঁড়িয়ে থাকবে, মানে সর্বকাজে নকল করে। তা আমরা তো কেউ বাঁদরের বংশধর নয়, কিন্তু এক শ্রেণীর বড় বাঁদর যা করবে আর এক শ্রেণীর ছোট বাঁদররা নকল করবে। তাহলে যদি বলেন আমরা ছোট বাঁদর, প্রমাণ কি? তাহলে বাঁদরের কাজ হলো নকল করা। কোন একটা ব্যক্তি হাতে দড়ি বেঁধেছে আর তুমিও সেটা নকল করেছো, এটা বাঁদরের কাজ। তো বাঁদরের কাজ না, বাঁদরের কাজ। কেউ পায়ে আবার কালো দড়ি বেঁধেছে, তাহলে নকল করাটা হলো কার কাজ? বাঁদরের কাজ। তুমিও পায়ে দড়ি বেঁধেছো, তাহলে যে বেঁধেছে তার 14 গোষ্ঠী জানে না এর বাঁধার উপকারিতা কি, আর যে ওর নকল করে বেঁধেছে এও জানে না এর বাঁধার উপকারিতা কি। বাঁধতে হয় তাই বেঁধেছে। রাসূল এটা বোঝাতে চেয়েছে, সেই জামানার কিছু কিছু উম্মতেরা এরা বাঁদরের আদাত অভ্যাস এরাই পালন করবে, নকল পালন করবে। ভাই এগুলো শরীয়তে জায়েজ নয়। আমি কম বেশি আপনাদের বহু জায়গা তো যাই, কেন কন্ডিশন দেখে বুঝতে পারছি পরিস্থিতি ভালো জায়গায় নেই, ভালো জায়গায় নেই। আল্লাহ আল্লাহ ধর্মের কাজে আসেন, ছেলেদেরকে শুধু দিয়ে টাকা আয় করাবেন, টাকা শান্তি দিতে পারে না, বুঝেন না? টাকা শান্তি দিতে পারে না। কোন ফকির, ভিক্ষুক, আমরা খবরে শুনি তাদের ব্যাংকে কোটি কোটি টাকা, টাকা যদি শান্তি দিত তাহলে ওই ভিক্ষুককেও শান্তি দিত, বুঝেন না? বেশি টাকারে মহব্বত করলে ওই যেমন সব ভড়িওয়ালারা সব বসে আছে, কোন ঘরে, ঘরের নাম বলছিনি, ওই রকম ঘরে ঢুকে থাকতে হবে কেলেঙ্কারিতে। প্রয়োজন প্রয়োজন করো, বেশি নয়, বেশি নয়, বেশি নয়। আল্লাহ যে টাকা নারীতে বেশি ঘষাঘষি করেছে, জনগণ তারিও ঘষে দিচ্ছে, ঘষবে না বেশি, প্রয়োজনটা দাও।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে আমি গুটিগত সামাজিক আর পারিবারিক নিয়ম পালি নিয়ে আমি আপনার কাছে একটাই কথা বলছি, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। এখন আমাদের সমাজে বন্দুকটা সবচাইতে বেশি বেশি উজ্জ্বল হয়ে গেছে, আমাদের সমাজে লোনের ব্যাপারটা সবচাইতে বেশি হয়ে গেছে, আমাদের সমাজে মহিলা সমিতি সবচাইতে বেশি হয়ে গেছে, আমাদের সমাজে সুদের কারবার সবচাইতে বেশি হয়ে গেছে। আমি 1 মিনিট আগে একটা উদাহরণ দিয়েছিলাম, কোন একটা ব্যক্তি কান্না ছড়িয়েছে, কোন একটা ব্যক্তি হাতে দড়ি বেঁধেছে, মুসলমানের বাচ্চা, তিনি জানে না বোঝে না, তিনিও তার দেখা দেখে কান্না ছড়িয়েছে, তিনিও তার দেখা দেখে ডান পায়ে বাম পায়ে কিংবা ডান হাতে বাম হাতে একটা করে কালো কিংবা লাল দড়ি পড়েছে। তাহলে বাঁদরের কাজ হলো নকল করা। মুসলমানের বাচ্চা কোন ব্যক্তির দেখে যদি নকল করে খারাপ কাজ, ওটাই তো হলে বাঁদরের সুরত, বাঁদরের স্বভাব। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, না না, আমরা বাঁদরের স্বভাব নিতে পারি না। আমরা মাথায় টুপি দিয়ে নকল করেছি, এই নকল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু দিকে তাকিয়ে, মুখে দাড়ি রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু দিকে তাকিয়ে, আমরা নামাজ পড়ি নবী পাকের দিকে তাকিয়ে, হজ করি নবীর দিকে তাকিয়ে, যাকাত ফিতরা দেই নবীর দিকে তাকিয়ে, সালাম মুসাফা করি নবীর দিকে তাকিয়ে, মসজিদ মাদ্রাসা করি নবীর দিকে তাকিয়ে, বক্তব্য করি নবীর নিয়মকে নিয়ে, বক্তব্য শুনি নবীর আদর্শ নিয়ে। তাহলে আমাদের ভিতরে বাঁদরের চরিত্র থাকবে না, আমাদের ভিতরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই থাকবে। তাহলে আমরা কেউ বাঁদরের বাচ্চা নয়, আমরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। সমাজে কিছু কিছু খবর পাই, সমাজে কিছু কিছু নিউজ পাই, তোমরা একটা করে ছেলে নাও, একটা করে মেয়ে নাও, তোমরা স্বাস্থ্যকে ভালো রাখো, পরিবারকে উন্নতি করো, সমাজকে তোমরা পরিপাটি করো। আমরা নিউজে খবরে শুনতে পাই, একটা করে ছেলে একটা করে মেয়ে নাও, দুটোর বেশি তোমরা নেবে না, এমন বিজ্ঞাপন পাওয়া যায় না, যায় না, যায়। এবার আমি হিসাব দিচ্ছি, আমাদের সমাজে প্রথমে একটা করে ছেলে একটা করে মেয়ে, এই নবাটা শিখিয়েছে কে? এই নবাটা শিখিয়েছে ইহুদি বলে যারা আমাদের চরম পরম শত্রু, যারাই হলো মুসলিম, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে। ইহুদিদের শিক্ষা আমাদের সমাজে যত চ্যানেলওয়ালা আছে, নিউজ পত্রিকা আছে, প্রেসওয়ালা আছে, ওদের কথাটা কপি করে নিয়ে আমাদের কাছে ছড়িয়ে দেয়। কেন? ইহুদিরা যদি ডাইরেক্ট বলে মুসলমানেরা বিশ্বাস করবে না, কেন? ওদের চরম পরম শত্রু। তাই আমরা একটু ওদের ভায়া হয়ে পৌঁছে দেই। ওরা আমাদেরকে বলে তোমরা একটা করে সন্তান নেবে ছেলে, একটা করে মেয়ে সন্তান নেবে মেয়ে। তাহলে একটা ছেলে একটা করে মেয়ে। আজ থেকে 3 বছর আগে যারাই বিজ্ঞাপন দিয়ে বলেছিল একটা কিংবা দুটোর বেশি তোমরা নেবে না, তারাই তো আবার বিজ্ঞাপন দিয়ে বলছে তোমরা যদি একটা করে নয় বেশি বেশি একটা করে ছেলে সন্তান যদি বেশি নিতে পারো, একটা ছেলে সন্তানের মাথা পিছু 6 লক্ষ করে টাকা দেওয়া হবে। আমি বলছি না, সোশ্যাল মিডিয়া তার প্রমাণ। তাহলে একদিকে যারা বলেছেন তোমরা বাচ্চা নাও একটা ছেলে আর একটা মেয়ে, যাদের কথা শুনে নকল করে বলছিল, ওরাই আবার বলছে তোমরা একটা করে ছেলে যদি বেশি নাও মাথা পিছু তোমাদেরকে 6 লক্ষ টাকা দেওয়া হবে। এবার একটা আবার বলছি, তাম পৃথিবীতে সবচাইতে সুদের ব্যবসা কারা করে? পৃথিবীতে সুদের ব্যবসা কারা করে? ইহুদিরা। আপনারা যে ফুড খাবার দেখছেন মার্কেটে বিক্রি হয়, ফুড খাবার জন্মদাতা হলো ইহুদি।
বেশিরভাগ পানি যেগুলো আমরা দেখতে পাই এদের জন্মদাতা হলো ইহুদি। যত কিটকাট যত রকম আমরা চকলেট খাই এর জন্মদাতা হলো ইহুদি। তাহলে ইহুদিরা সবচাইতে পৃথিবীতে সুদের কারবার ওরা সবচাইতে পারদর্শী। কিন্তু ওদের ভিতরে ঢুকে আপনি দেখতে পাবেন ইহুদিরা ওদের সুদ লেনদেন করে না, ওরা বাইরের কাস্টমারকে ধরে কবজা করে, কিন্তু নিজের জাতগত ধর্মের ভাইকে সুদ দেবেও না, সুদ নেবেও না। তাহলে সুদ দেওয়া নমা যদি এতটা ব্যবসা প্রফিট করা যেত তাহলে ওদের ভিতরে তো আগে নিজেরাই চালু করত। কিন্তু ইহুদিরা একজনকে সুদ দেয় না, ইহুদিরা একজনকে সুদ নেয় না, ওরা শুধু মার্কেটে সাপ্লাই করে। তাহলে যে মাল নিজেরা ব্যবসা করতে পারে না অপর দিয়ে ব্যবসাটা খাওয়ায়, নিশ্চয়ই এই ব্যবসায় ভেজাল আছে না নাই? ওরা সুদের কারবারটা প্রথম সৃষ্টি করেছে, কিন্তু ওদের ভিতরে কেউ সুদ দেয় না, কেউ সুদ নেয় না, ওদের বংশে বংশে ওদের জাতে জাতে। কিন্তু ওরা সুদের টাকাটা অন্য ধর্মীয় ব্যক্তিকে দেবে। এমনকি কলকাতায় আফগানিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে যারা ইহুদি জাত কিছু আছে কলকাতায় তারা আসে সুদের টাকা করায় বিক্রি করতে আসে আফগানিস্তান থেকে। কলকাতা ধর্মতলায় দেখবেন বড় বড় জুব্বা পাঞ্জাবি পরে আছে, আপনি মনে করবেন মুসলমান না, ও ইহুদি। ওদের পোশাকটা হলো রকম পোশাক, আপনি বুঝতেই পারবেন না। আল্লাহ ও আমার জান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগের কথাটা খেয়াল আছে। তাহলে একটা যদি আমরা হাতে দড়ি বাঁধি, পায়ে যদি একটা বা দড়ি বাঁধা হয়, তাহলে আমরা নকল করেছি বড় বাঁদরের। আর ছোট বাচ্চা যিনি ছোট বাঁদর ইনি তার নকল করেছে। এটাই হলো বাঁদরের রূপে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু যারা সুদ খায় আর সুদ যারা দেয়, এখন এরা কাকে নকল করেছে? ইহুদিকে নকল করেছে। যে ইহুদি হলো মুসলমানের বংশগত শত্রু, যে ইহুদির ভিতরে আমার আল্লাহ 70,000 নবী পাঠিয়েছিল, একটা নয় দুটো নয়, 7 থেকে 70,000 নবী, 700 নয় 700 নয়। ফের বলছি বাবা, 70,000 নবী আমার আল্লাহ ইহুদিদের ভিতরে পাঠিয়েছে। ওই ইহুদি জাতি এত খাতারনাক, 70,000 নবীদেরকে ওরা কতল করে হত্যা করে ওরা দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে। তাহলে আপনি যে সুদ খাও, এই সুদকে যারা শিক্ষা দিয়েছে তারাই হলো ইহুদি জাত, তারাই তো 70,000 তোমার আমার নবীকে কচু কাটা করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আপনি যদি সুদ খাও, একদিকে হারাম কাজ করা হচ্ছে, অপরদিকে ইসলামের শত্রু তাদের ব্যবসাটাকে চালানো হচ্ছে। ঠিক না বেঠিক? তাদের ব্যবসাটা চালিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ আরো উজ্জ্বল করা হচ্ছে। কিন্তু আপনি দেখতে পাবেন ইহুদিরা ওরা কটা করে বাচ্চা নেয়। ইহুদিদের দেখতে পাওয়া যাবে, আপনি আমেরিকায় যাবেন, কোন প্রবাসী যদি আমেরিকায় যদি কাজকর্ম করে ওদের কাছে জিজ্ঞাসা করবেন, কেউ যদি ইহুদি এলাকায় বসবাস করে ওদের কাছে জিজ্ঞাসা করবেন, ইহুদিদের 6টা 7টা করে ছেলে মেয়ে ওরা জন্ম দেয়, ওরাই বলেছে একটা ছেলে নাও আর একটা মেয়ে নাও। ওদের কথা শুনে আমাদের এলাকার দাদাগুলো আমাদের শিক্ষা দেয়, একটা ছেলে আর একটা মেয়ে এর বেশি নিও না। যারা একটা ছেলে আর একটা মেয়ে চিল্লা চিল্লি করেছে ইহুদি জাত, ইহুদিদের ঘরকে সার্চ করে দেখো, ওদের বাড়িতে 7টা 8টা করে বাচ্চা। তাহলে ওরা বোঝাতে চেয়েছে আমরা সন্তান জন্ম দিয়ে আমাদের বংশটাকে আমরা বড় করব, আর ওদের সুখ চেয়ে একটা থেকে দুটোর বেশি নিতে দেব না। এমন যদি 50 বছর চলে ওদের বংশটা ছোট হবে আর আমাদের বংশটা বড় হয়ে যাবে। ওই জন্য ওরা বলেছেন তোমরা একটার বেশি তোমরা বাচ্চা নিও না। এখন ভাবতে হবে আমি 10টা নেব কি 5টা নেব, খেতে দেবো সেটা আমি আমার ব্যাপার। কেউ যদি আমার নিয়ে চিন্তা করে তাহলে ভাবতে হবে অতি ভক্ত চোরের। ঠিক না বেঠিক? আমি 6টা করি আর 7টা করি, খাওয়াবে কে? খাওয়াবে আল্লাহ, ওসিলা হলাম আমি। তাহলে আমার বাচ্চাকে আমি লেখাপড়া করাতে পারি আর নাই পারি, আমি শিক্ষা দিতে পারি আর নাই পারি, এ চিন্তা ফেকের দায়বদ্ধ কে হবে? আমি হব।
আর কেউ যদি অন্য কোনো ধর্মীয় ব্যক্তি যদি বলে তোমরা একটার বেশি বাচ্চা নিও না, আর না তো বাচ্চাগুলো লেখাপড়া করাতে পারবে না, ওদের জিজ্ঞেস করো কাকা আমার একটা পাঁঠা ছিল এত শিক্ষা অর্জন হয়েছে 10 কাঠা জমি বিক্রি করে দিয়ে চাকরি কেন নিতে হয়েছে? ওই 10 কাঠা জমি বিক্রি করে দিয়ে তুই একটা কোম্পানির ব্যবসা করতে পারতো। তাহলে একটা ছেলে নিলে যদি এত বোনা অফাট এত যদি আমাদের ভালো চোখে দেখবে, তাহলে একটা ছেলেও যারা লেখাপড়া করেছে কাগজ নিয়ে ঢন ঢন করে আদুরে বাঁদুরে ঘুরতেছে, চাকরি মিলছে? মিলে না। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল কি ওদের সন্তানগুলো আস্তে আস্তে কম হবে, এমন যদি বছর 50 যদি চলে ওদের সংখ্যাটা কমে যাবে, আর আমরা ইহুদি জাত আমরা 6টা 7টা 8টা করে ছেলে মেয়ে জন্ম দেব, আমাদের বংশটা আরো বৃদ্ধি হবে। আমরা অতি সহজে আস্তে আস্তে এক একটা রাষ্ট্র এক একটা জেলা এক একটা রাজ্য আমরা দখল করে নেব। তাই ফিলিস্তিন ছিল একটা দেশ, ইসরায়েল কোন দেশ ছিল না। ওরা ফিলিস্তিনের বাচ্চাদের টার্গেট করে মেরেছে, ফিলিস্তিনের মেয়েদেরকে টার্গেট করে মেরেছে, ফিলিস্তিনের মায়ের বোনদেরকে টার্গেট করে মেরেছে। যেখানে বাচ্চা আসার কারখানা তাদেরকে মেরে সমান করে দিয়েছে। ওরা বাচ্চা নিতে 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 ফিলিস্তিনের সংখ্যায় কম করে দিয়েছে। ওদের সংখ্যায় বেশি না কম? বেশি হয়ে গেছে। ওদের ছেলেকে কলকারখানা দিয়েছে, ওদের ছেলেকে আবার কি বলা যায় ডক্টর বানিয়েছে, আবার কোন ছেলেকে ব্যবসায়ী বানিয়েছে, আবার কোন ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, আবার কোন ছেলেকে নিয়ে ওরা ওই বিএসএফ ক্যাটাগরিতে ভর্তি করে দিয়েছে। ওদের 7টা ছেলে 7 রকম ব্যবসার দিকে ওরা জড়িত আছে। কিন্তু আমাদের একটা করে ছেলে মেয়ে আমাদের সব ঢন ঢন করে কাগজ নিয়ে ঘুরছে। ভাই ওদের প্রোটেকশন আমাদের নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীতে যত আমার উম্মত সন্তান যত বাড়বে হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে বলবো আল্লাহ এতগুলো উম্মত সব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? বারবার করে বলছি যারা আমাদের ভালো চাইছে বরং ভালো নয়, এর ভিতরে এত পরিমাণ অন্ধকার ঢুকে আছে যা ভালো করে হিসাব করলে আপনার চোখ কিন্তু কপালে উঠে যাবে। ছাপোস একটা গল্প বলি। কোন ব্যক্তি যদি একজনকে মারার চেষ্টা করে, দুইজন বন্ধু মারার কৌশল কি করবে? দুইজন যাবে একটা পার্টিতে, পার্টি মানে কি খাওয়া দাওয়ার পার্টি। সেখানে গিয়ে যাকে মারার ইচ্ছা হবে মদ কিংবা নেশা জাতীয় জিনিস তাকে কম খাওয়াবে না বেশি খাওয়াবে? বেশি খাবে। আরে খা না, খা বেশি করে খা, সবে তো খেলি। ও কিন্তু গেলাসে মুখ উঁচু করে গেছে, গাল বুঝিও কিন্তু মাল ঢুকায় না, সাইডে ফেলে দিচ্ছে। খাওয়াচ্ছে কাকে? জামাই আদর করছে কাকে? ওকে। ওরে কি বাঁচিয়ে রাখা ধান্দা না মেরে দেওয়া ধান্দা? মেরে দেওয়া ধান্দা। তো তা যারা আমাদের বলছে এত করো ওই করো ভালো থাকো সুস্থ থাকো, এটা না ওটা না ওটা না ওটা খারাপ কি করো না, অ্যাকচুয়ালি ওরা আমাদের উপকারের জন্য নয়, আমাদেরকে মাতাল করিয়ে পাগলা কুত্তা করিয়ে দিয়ে মারার ধান্দা। কথা বুঝতে পেরেছেন? বারবার করে বলছি ভাই সন্তান যত আসবে রাসূল বলেছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ আমি টুপি পরেছিলাম, এরা টুপি পরেছে, আমি এদেরকে আল্লাহ আপনার ভয় দেখিয়েছি, জান্নাতের আশা দেখিয়েছি, জাহান্নামকে ভয় দেখিয়েছি, আমি রাসূল এদেরকে বিশ্বাস করিয়েছি। এরা আপনাকেও দেখেনি, অনেকে আমাকে দেখেনি, অনেকে জান্নাত জাহান্নাম কিছুই দেখেনি, কিন্তু আমার কথার প্রতি বিশ্বাস ছিল। আল্লাহ এরা যদি জান্নাতে না যায় আমি রাসূল কি করে জান্নাতে যাই? বলুন সুবহানাল্লাহ।